এক শ্রেণীর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে মুসলমান সন্তান আমাদের এই কথাগুলো শুই না মিসকি মিসকি হাসে, টিটকারি মারে, আবার হাসতে হাসতে একজন আর একজনের গায়ে ডইলে ডইলে টিটকারি মারতে মারতে ডইলে ডইলে পড়ে। আছে না নাই? হ্যাঁ, এই মুসলমান সন্তান হইয়াও ভাবধারা, কালচার, আচার আচরণ নাস্তিকদের। আছে না নাই? আমি আমার ভাইদেরকে বলি, শোনেন, এরা কিন্তু আমাদেরকে নিয়ে হাসাহাসি করে, আবার বিভিন্ন ধরনের প্রশ্ন ভিতরেও তৈরি করে, আবার আরেকজনকে অনেক সময় ভয়তে বলতে পারে না, কিন্তু বলার চেষ্টাও করে। কথা বুঝছেন? এরা মনে মনে বলে হুজুর গো কথা অযৌক্তিক, নাউজুবিল্লাহ। বলে তা কেমন? বলে ওলামায়ে কেরাম বয়ান করে, এ আল্লাহর বান্দারা, এ পর্দার আলে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ছোট একটা বেহেশত দান করবে এই 10টা দুনিয়ার সমান। কয়জনকে? একজনকে। তাও আবার বেহেশত ছোট। কয় দুনিয়ার সমান? 10 দুনিয়ার সমান। এখন ওরা মনে মনে বলে যে হুজুরকে এই অযৌক্তিক কথা, একজনকে দেবে 10টা দুনিয়ার সমান বেহেশত। বড় বেহেশত কত বড়, তাও নাকি ছোট। একজন দুইজন লোক বেহেশতে যাবে না কোটি কোটি? তাহলে শত কোটি মানুষ যদি বেহেশতে যায়, ছোট বেহেশত যদি হয় 10 দুনিয়ার সমান, বড় বেহেশতের পরিমাণ কোনো সীমা নাই। এত জায়গা মাওলায় পাই কই? নাউজুবিল্লাহ বলেন। এই কপাল পোড়াদের বিভিন্ন শয়তানের প্রশ্ন উঠায় না? উঠায়। শোনেন আল্লাহর বান্দারা, বর্তমানে এই আধুনিক যুগে, বৈজ্ঞানিকের আবিষ্কারের যুগে আল্লাহর রহমতে আমার মালিকের জাগার অভাব নাই। জাগার সন্ধান পাওয়া গেছে। বলে তা কেমন? শোনেন, এই আমরা যে বলি বৈজ্ঞানিকদের কথা অনুযায়ী, আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? ওই যে আমেরিকার নাসা আছে না, নাসা মহাকাশ নিয়ে যারা রিসার্চ করে, ওই সংস্থার নাম হলো নাসা। ওই নাসার বৈজ্ঞানিকরা মহাকাশ নিয়ে কিছুদিন আগে রিসার্চ করতে যাইয়া মহাকাশের ভিতরে একটা গর্তের সন্ধান পাইছে। কি সন্ধান? গর্তের সন্ধান। ওই গর্তটার নাম রাখছে কৃষ্ণ গহ্বর, অন্ধকার গুহা। কি নাম রাখছে? এখন এই গর্তটা কত বড় এর বিবরণ দিতে যাইয়া বৈজ্ঞানিকরা বলতেছে গর্তের মুখটা কতটুকু এইটা বোঝাতে যাইয়া বলতেছে এরকম 30,000 কোটি সূর্য দুনিয়ার থেকে সূর্যের এই কত পার্থক্য হয়েছে? 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এরকম 30,000 কোটি সূর্য একত্রিত কইয়া ওই গর্তের মুখের ভিতরে একসঙ্গে ঢুকাই দেওয়া যায়। কিছুদিন আগে দেখেন নাই, শোনেন নাই কথা? বৈজ্ঞানিকরা যে কথা বলছে শোনেন নাই? তাও ইয়াও বলে আবার ছোট ছোট গর্ত, আর সেও বলে বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এখন বলেন তো, আমার মালিক যদি বলতো যাকে ছোট বেহেশত দান করব 100 দুনিয়ার সমান, আমার মালিকের জায়গার অভাব আছে? আর একটু আসতে বলে নাই নাই। এই বস্তুবাদীরা, ওরা বলে হুজুর যা দেখি না বিশ্বাসও করি না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কপাল পোড়া, তুই দেখো না, বিশ্বাস করো না। তোকে যদি জিজ্ঞাসা করি তুই কি জ্যান্ত না মরা, বলবো আমি জ্যান্ত।
তাহলে জ্যান্ত মানে কি ওর ভিতরে রূহ আছে না নাই? এখন যদি জিজ্ঞেস করেন বলতো তোর রূহটা কি কালা না নীলা না ধলা না লম্বা না সেকন না গোল না সেপটা, একটু বিবরণ দে, দেখছো? ও বলবে কি হুজুর দেখি নেই। তাহলে তোর ভিতরে রূহ আছে, তুই স্বীকার করলি, তার রূহটা বিবরণ দিতে পারলি না, দেখো নাই। তাহলে যেই মালিক তোর ভিতরে গোপনে রূহ রেখা তোকে হাঁটাইতে চলাইতে কথা বলাতে পারে, সেই মালিক তোকে গোপনে কবরে রেখে আজাব দিতে পারে না? আসতে বল, পারে না? পারে না? আরে আমি আমার বাজানদারকে বলি, শোনেন, ওরা আবার আরেকটু বাইরিয়া বলতেছে, হুজুর যদি সৃষ্টিকর্তা আল্লাহ একজন থাকি তাহলে তাকে বানাইছে কেনা? আছে না নাই? যদি আপনি উত্তর দেন তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে যে হুজুর তাহলে তাকে বানাইছে কে? যদি বলে তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে। তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে, প্রশ্ন শেষ কবে? প্রশ্ন শেষ কবে? আরেকটা আসতে বলে আছে কলতায়, হুজুর ব্যাপারটা কি? বলে ব্যাপার কিছুই না। কলতা কি? মানুষ বানাইছে কে? এই মানুষের চিন্তা শক্তি ব্রেন দান করছে কে? আপনার ব্রেন কি সব বুঝে? কথা বলেন না কেন? কিছুই বোঝেন না। কথা বোঝেন? আজ পর্যন্ত ডাক্তাররা মানুষ কিভাবে বাইসা থাকে এইটাই এখন মধ্যে আবিষ্কার করতে পারে নাই। এই আবিষ্কার করতে যে ডাক্তাররা বলে মানুষ মইরে যাওয়া কোনো আশ্চর্য না, বাইসা থাকা হইলে আশ্চর্য। কথা বুঝেন না? বেরেনে ধরে না, কিন্তু বাইসা তো আছে। কথা বলে না, কি ধরে আপনার বেরেনে? এই 13 লক্ষ গুণ দুনিয়ার চেয়ে বড় সূর্য দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করতেছে। এই সূর্যটা কির মাধ্যমে ঝুলিয়ে রাখছে? রশিকুল খাম্বাকুল কে ঝুলিয়ে রাখছে? এই আগুনের এত তেজ কোথার থেকে আসে? বেরেনে ধরে? কথা হয় না, ধরে ধরে। তাহলে তুমি স্বীকার করো না যে তাপ দিতে আছে? কথা হয় না। সূর্য দেখো না? তাহলে দেই কেটেই খেয়া সূর্য সম্পর্কে তো কিছু বলতে পারো না, পারছো? তাই পারল না। শোনেন, দুনিয়া সৃষ্টির পরে বৈজ্ঞানিকরা এখন পর্যন্ত আবিষ্কার করতেছে সমুদ্র নিয়ে, সমুদ্র আজ পর্যন্ত 100 ভিতরে সর্বত 5 ভাগ আবিষ্কার করছে, 95 ভাগের মধ্যে আবিষ্কারই করতে পারে নাই। ধরে না, ধরে না। কি করে না? ধরে না, ব্রেনে ধরে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইয়া আকল দান করছেন, বুঝ দান করছেন সীমিত। কথা কয় না? কি আবার কর না? এই সীমিত বুদ্ধি জ্ঞান। তাহলে আল্লাহর পরিচয় পাইবেন কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কুরু ফিল্লাহ। তোমরা আল্লাহর মাখলুকাত নিয়ে মুরাকাবা করো, চিন্তা করো, আল্লাহ সম্পর্কে চিন্তা করতে যাইও না, কারণ ওই বুঝ আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার ভিতরে দেয় না। ধরে বলেন কথা ঠিক কিনা? কলতা হুজুর কেমনে বুঝবো? রাস্তা দিয়ে যাইতেছেন, গোবর চেনেন? গোবর, এই গরু পায়খানা গেলে আপনারা কি কর? গোবর। আচ্ছা, রাস্তার ভিতরে গোবর পড়িয়ে আস, ধারে কাছে কোথায় গরু নাই, দেখাও যায় না। এখন গোবর দেখার পরে আপনার আকল জ্ঞান কি বলে? কে গরু দেখছেন? তা না দেখে বলেন, হ্যাঁ, ওই গোবর দেখে আপনার ব্রেন বলে এখান থেকে একটা গরু গেছে। তা ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে আকল দান করছেন, যখন এই বান্দাবান্দি একটা ফুলের দিকে তাকায়, তাকাবার পরেই তখন তার আকল বলে যে গোলাপ ফুলের ভিতরে এত সুন্দর মনোমুগ্ধকর ঘ্রাণ কে লাগাইয়ে রাখলো, কোথায় রাখলো, কোন জায়গায় গোপন করলো, এ রাখুই না একজন সৃষ্টিকর্তা মালিক আছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? হাজার রকমের, হাজার ফুলের হাজার রকমের ঘ্রাণ,
তখন আমার জ্ঞান আকল বলে এ বানাইন্য একজন কারিগর, রাখন্য একজন কারিগর আছে। সে কে? কি বলে না বলে না? এই যখন নাকি বান্দাবান্দি এই ফুল নিয়ে যখন মুরাকাবা করে করতে করতে এক পর্যায়ে তখন সে বলে हर रग में तू है, भू में तू है, गुल में तू, हर जा तू जिधर देखता हो मैं, तू ही तू है, तू ही तू है, तू ही तू। হে আমার দয়ার মালিক, আমি যখন একটা ফুলের দিকে তাকাই ফুলের ঘ্রাণ নেই, আমি ফুল দেখি না, ঘ্রাণ পাই না, আমি দেখি তোমাকে, আমি ঘ্রাণ পাই তোমার। কি কথা ঠিক কিনা? যখন এই আল্লাহর বান্দা বান্দি একটা গাছের পাতা নিয়ে মুরাকাবা করে তখন তার কাছে উত্তর আসে, তখনই সে বলে বর্গেদার আখতা সবজে तर नजर होशियार हर वराक़े दफ्तरी मारिफत किरदगार। হে আমার দয়ার মালিক, আমি গাছের পাতার দিকে যখন তাকাই আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। কি কথা বলে না? কথা ঠিক না বেঠি? এই আমার মালিককে তালাশ করতে আসমানে যেই তালাশ করা লাগে? এই সমুদ্রের নিচে আমার মালিক বলেন ওয়াফিল আফাকি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে আমার বান্দা বান্দিরা, তুই তোর নিজের দিকে তাকা, তারপর মুরাকাবা কর, আমার পরিচয় পাইয়া যাবি। এই কবরের যাত্রীরা শ্বাস চেনে? শ্বাস পিঠা তৈরি করে কি কয়? শ্বাস কয় না? আচ্ছা, শ্বাসের ভিতরে বিভিন্ন রং ঢং আছে না? এক এক ঢঙ্গের শ্বাস দিয়া এই কয় রঙের বাইরে পিঠা একটা শ্বাসের ঢং দিয়ে এক ঢঙ্গের বের হয়, এক ডিজাইনের বের হয়। এই এক ডিজাইনের শ্বাস দিয়া বিভিন্ন ডিজাইন বের হয়। কথা কাট। আমার মালিককে চেনেন না? চেনেন চেনেন। এই একটা মায়ের পেট থেকে 10টা সন্তান আল্লাহ বের করছে। শ্বাস কয়টা? হ্যাঁ না, 410টা। তাহলে এক মা একটা শ্বাস, এক মার পেট থেকে আমার মালিক 10টা সন্তান বের করলো। আমার মালিক কত বড় কুদরতের! একটা ভাইয়ের চেহারার সঙ্গে আর একটা ভাইয়ের চেহারার পূর্ণ কোনো মিল না। বানান্য একজন কারিগর নাই, ডিজাইনার নাই, সেই ডিজাইনার কে? এই দেখো তোমার আকুলি বলে এই বানান্য একজন ডিজাইনার আছে। কথা বলে না? এটা কি গরুটাই বসবে না তোমার ছাগলটাই বসবে? তোমার বাড়ির ছাগলটা এটা বোঝে কিনা? হ্যাঁ, এই জন্য দেখবেন এই যারা পাগল, পাগলের কোনো নেক আছে, গুনাহ আছে, বিচার আছে, অপরাধ আছে? কে? ওর চোখ নেই, হাত নাই, পাও নাই, অন্য অঙ্গ প্রত্যঙ্গ নাই? তাহলে জজের সামনে যখন দাঁড় হয় আকাম তো করছে কায়দা মতো। হ্যাঁ, জজ এই অপরাধ করছো কা? এই উকিল উঠতে কয় স্যার ওদি পাগল। কি ওটা পাগল? এই বাইরে বাইরে তাড়াতাড়ি বাইরে না, ওর বিরুদ্ধে শাস্তি দেয়। হ্যাঁ, ওর সবই আছে, কিন্তু ওই বুঝটা না থাকার কারণে ওর উপরে যাচাও নাই, সাজাও নাই। কথা ঠিক না বেটি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই যাদের এই বুঝ আল্লাহ দান করার পরেও তার কাজটা যদি হয় আপনার বাড়ির পাশের বাড়ির এই গরু ঘরের গোয়াল ঘরের গরু, কি ফজরের সময় যখন মসজিদের ভিতরে মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমাকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ পড়ো, গোয়াল ঘরের গরুটা উঠে উজু টুজু করে মসজিদে যায় না? যায় না? ছাগলটা যায়?
আর এক শ্রেণী ওই দাওয়াত পাওয়ার পরেও গরু ছাগলের মতো নাকটাই না ঘুমা।